আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের দরবারে, লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমার ভাই ও বাবাজিরা, আমার সামনে বসে থাকা একজন যোগ্য অভিভাবক এবং পর্দার অন্তরালে অভিভাবিকারা, আজকের এই খতমে বুখারী শরীফ অনুষ্ঠান আল নূর বালিকা মাদ্রাসা দক্ষিণ বরুণী গ্রামবাসী তৎসহ মাদ্রাসার আসাতিজে কেরাম, বিশেষ করে যার পরামর্শ, যা সুচিন্তাধারা, এই মাদ্রাসার মুহতামিম ডাইরেক্টর জনাব মাওলানা রেজাউল করিম ইসলাম সাহেব, তাকে আমি ধন্যবাদ না দিয়েই পারি না। তার কারণ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। যতটা প্রয়োজন, হারাম হালাল, জায়েজ না জায়েজ, পাক না পাক, যেটা শরীয়তের মধ্যকাঠির মধ্যে দিয়ে যতটা ইলম শিক্ষা করা একজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য, ততটা কিন্তু শিক্ষা করা ফরজ। এটা প্রত্যেক মুসলমানের জন্য। বুখারী খতমের অনুষ্ঠান, বিভিন্ন ওলামা হযরত, আলেমে দ্বীন, তারা তাদের মূল্যবান বক্তব্য কোরআন ও হাদিসের মধ্য দিয়ে আপনাদের সম্মুখে রেখেছেন। এই বুখারী শরীফ সম্পর্কে অনেক তথ্যমূলক কথাবার্তা আপনাদেরকে বলেছেন। আমি অধিকটা থেকে যেতে নারাজ। তার কারণ হলো বর্তমান পরিস্থিতি বা বর্তমান পরিবেশে এইরকম একটা বেসরকারি দ্বীনি প্রতিষ্ঠান চালানো এবং পরিচালন করা বর্তমান সামাজিক অবস্থাতে কতটা কঠিন, সেটা যারা পরিচালনা করছেন এবং যিনি কাঁধে ভার নিয়ে, মাথায় তুলে নিয়ে এত বড় একটা প্রতিষ্ঠানকে চালাচ্ছেন, অন্যান্য যারা প্রতিষ্ঠান চালাচ্ছেন তারা ছাড়া এই অনুভব করার মতো ক্ষমতা নাই। তার কারণ হচ্ছে বর্তমান সমাজে মানুষ সমালোচনা করে, সেই সমালোচনাটা যদি গঠনমূলক হতো, সেই সমালোচনা যদি শিক্ষামূলক হতো, তাহলে সমাজ আরো উন্নত হতো। তার কারণ আমরা পর্যালোচনা করতে রাজি, আত্মসমালোচনা করতে রাজি নয়। পরে কি করছে, ওই মানুষটা কি করছে, কি করলো, সেটা নিয়েই আমরা ব্যস্ত। আমি একজন মানুষ, আমি কি করেছি, আমি কি করলাম, এর চিন্তা ভাবনা আমরা করি না। পরের দোষ ত্রুটি ধরার জন্য আমরা সব সময় একের পরে এক অবস্থা নিয়ে বসে আছি, কিন্তু নিজে কি করছি এটার দিকে কোনো খেয়াল নাই। এই প্রতিষ্ঠান চালাতে একটা ব্যয় সম্পর্ক আছে, এই প্রতিষ্ঠান চালাতে তার একটা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা সত্ত্বেও আর একটা কথা, সেটা হলো এই, একটা ছাত্র মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা চালানো যতটা সহজ, তার থেকে একটা মহিলা মাদ্রাসা বর্তমান সমাজের উপরে, এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে একটা মহিলা মাদ্রাসা চালানো আর আগুনকে হাতে করে নিয়ে থাকা তার থেকেও কঠিন। বর্তমান সমাজের কথা বলছি আমি আপনাদেরকে। সেই হিসাবে সেই দায়িত্বটা মাওলানা রেজাউল ইসলাম সাহেব, তিনি যে গুরু দায়িত্ব নিয়ে এত বড় একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তার জন্য আমি তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি যে এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা আগুন নিয়ে উনি খেলা করছেন। সেই খেলাটা যেন আল্লাহ পাক তার কিয়ামত পর্যন্ত সুস্থ সবলভাবে বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কোনো রকম তার যেন কোনো রকম তার গায়ে দাগ না লাগে, তার জন্য খাসভাবে আল্লাহ পাকের দরবারে এতটুকু দোয়া চাই, কেন এই মাদ্রাসাটাকে সুস্থ সবলভাবে, সুন্দরভাবে এই মেয়েদেরকে নিয়ে তিনি চালাতে বলেন। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন।
তার কারণ আমি একটা ছোট্ট প্রতিষ্ঠান চালাই, আমার একটা হেফজখানা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় গুটি কত ছাত্র নিয়ে একটা হোস্টেল করে পরিচালনা করি। সমাজের মধ্যে অনেক সমস্যা, সেই জন্য আপনাদের এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। তার কারণ যারা এই প্রতিষ্ঠানে 2 টাকা দান নেই, সেই মানুষটাই বড় বড় কথা রাস্তাঘাটে, চৌমাথায়, মাচায়, পার্টি অফিসে থেকে শুরু করে, দোকানে থেকে শুরু করে, সেই মানুষটাই বেশি সমালোচনা করে। এই করছে, সেই করছে, এই করেছে, সেই করেছে, কিন্তু কতটা করতে খুবই সমস্যা, সেই প্রতিষ্ঠান থেকে চালাতে কতটা জ্বালা, তার কোনোদিন অনুভবও নেই, তার কোনোদিন জানারও প্রয়োজন নেই। কিন্তু সমালোচনার সমুদ্র দোকানে, রাস্তাঘাটে বসে একদম চালিয়ে দেয় যে অমুক সাহেব এই করেছে, অমুক সাহেব এই করে বেড়াচ্ছে। আরো একটা সমস্যা আপনারা দেখবেন, এটা আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয়। একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক, তাদের একটা বর্তমান সমাজে কত টাকা মাইনে দেন আপনারা বলুন? একটা মসজিদের ইমামের খুব যদি বেশি হয় 4 থেকে 5 হাজার টাকা মাইনা। একটা মাদ্রাসার যারা এখানে আশাশত গ্রাম আছে, আমি জানি না কত টাকা মাইনে দেয়, খুব বেশি থেকে 6 থেকে 8 হাজার টাকা। কিন্তু আল্লাহর রহম, আল্লাহর কুদরত, বরকত, তাদের ড্রেস, তাদের গাড়ি, তাদের আতর, তাদের লেবাস, তাদের পরিশ্রম, সমস্ত যারা লক্ষ টাকা মাইনে পায় তাদের থেকে উন্নত মানের। এটা আমার আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয়। কিন্তু সেই সমস্ত মানুষ আল্লাহর রহমতের দিকে তাকিয়ে, আল্লাহর কুদরতের দিকে না তাকিয়ে সেই মানুষটার দিকে আঙুল তোলে, সেই মানুষটার দিকে আঙুল তুলে বলে যে না ছেড়ে খেলে, না কিছু চুরি করলে এইরকম ড্রেস, এইরকম পর্চা, এইরকম লেবাস, এরকম গাড়ি চাপতে পারে না। কিন্তু সে একবার দেখে না সেই মানুষটা না খেয়ে, সেই মানুষটা নিজের আহার বাদত দিয়ে, সেই ছাত্রটার জন্য তার দিনের খাওয়া বাদ দিয়ে সেই ছাত্রটাকে খাওয়ায়, তার সংসারের খাওয়া বাদ দিয়ে সেই ছাত্রটাকে খাওয়ায়, তার ছেলের খাওয়া বাদ দিয়ে সেই ছাত্রটাকে খাওয়ায়। সেটা কিন্তু কোনোদিনই দেখে না। দেখা যায় সেই ওস্তাদ মাদ্রাসায় রাত্রিবেলা আসলো, 5টা ছেলের ভাত হলো না, সেই ওস্তাদ রাত্রিবেলা তার গিন্নিকে বলে যে কোনো প্রকারে আলু সিদ্ধ করে, ডাল পাতলা করে সেই শিক্ষকটা টিফিনি করে ভাত হলে সেই ছাত্রকে খাওয়ায়। কিন্তু গ্রামের মানুষ এটা বোঝে টিফিনি করে কিছু না কিছু মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে গেছে, সেই টিফিনটা খালি নিয়ে মাদ্রাসায় যাচ্ছে। তার উল্টোটা ভাবলো না যে সেই টিফিনে ভাত রাত্রিবেলা তার গিন্নি এই ঠান্ডায় রান্না করে সেই ছাত্রকে সেই রাত্রির বেলা ডেকে তুলে তাকে খাইয়ে তাকে ছুঁয়ে দিয়ে এসছে। কিন্তু যারা সমালোচনা করে তারা সেটাই দেখে যে টিফিনি করে মাদ্রাসা থেকে কোনো কিছু বস্তু সে বাড়ি নিয়ে গিয়ে সেই টিফিনটা খালি করে নিয়ে যাচ্ছে। এখানে উদাহরণস্বরূপ একটা কথা আপনাদের সকলকে বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষটা সারাদিন সারা রাত ধরে চুরি করলো, রাহাদানি করলো, বাটপারি করলো, সারা রাত জেগে তার চোখ লাল হয়ে গেল। যে মানুষটা সারা রাত জেগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলো, নামাজ আদায় করলো, তাহাজ্জুদ গুজার করলো, তার চোখটাও লাল হলো। যে চোর সে ভাবছে এই মানুষটা আমার থেকে বেশি চুরি করে তার চোখ লাল হয়েছে। আর যে মানুষটা নামাজ পড়ে চোখ লাল করেছে সেই মানুষটা ভাবছে আমার থেকে ওই মানুষটা আমার থেকে বেশি ইবাদত করে তার চোখ লাল হয়েছে। ভাই ও বাবাজি, বক্তব্য অনেকটাই সময় চলে গেছে, বলার অনেক কিছু ছিল, বলার অনেক কিছুই আছে। বর্তমান সমাজে এইরকম একটা মাদ্রাসা চালাতে গেলে যারা চালায় তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের কাছে জানবেন। কোন কথা আপনি শুনলেন মাদ্রাসা সম্পর্কে, কোন কথা আপনি শুনলেন ওস্তাদ সম্পর্কে, কোন কথা আপনি শুনলেন মুহতামিম সম্পর্কে, আপনি তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করুন, ভাইজান এই কথাটা শুনছিলাম, আপনার বিরুদ্ধে এই কথাটা অমুক জায়গায় হচ্ছিল, ব্যাপারটা কি একটু বলুন তো। তার সঠিক, তার পূর্ণ উদ্ধার সেই মানুষটা ছাড়া অন্য জন করতে পারবে? বলুন। আপনি যার বিরুদ্ধে সমালোচনা করছেন তাকে জিজ্ঞাসা না করে হাটে বাজারে মাঠে ঘাটে আপনি তার সমালোচনার ফোয়ারা খুলে দিচ্ছেন। কিন্তু বিষয়টা কি সেই মানুষটাকে জিজ্ঞাসা করুন, তাহলে আপনার সঠিক তথ্যটা পাওয়া যাবে বলে আমি মনে করি। এতটুকু বলে এইরকম একটা আগুন নিয়ে আমার ভাইয়েরা, তথ্য গ্রামবাসীরা এইরকম একটা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে সাধুবাদ জানিয়ে আর একবার মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার পরিচালক সমিতি, বিশেষ করে আমার মুহতামিম ভাইকে আর একবার মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের অশেষ দয়া যে সর্বপ্রথম তার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি
এই গ্রামের মানুষকে চয়ন করেছেন, নির্বাচন করেছেন যে কোরআন মাজিদের পরের যে স্থান বুখারী শরীফে, এই গ্রামে বুখারীর দার্স দেওয়া জন্য নির্বাচন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আমরা। একটা ছোট্ট একটা কথা আছে, আল ইলমু নূর, ইলম মানে জ্ঞান। তা জ্ঞানটা কি? আল ইলমু নূর, জ্ঞান হলো আলো। আমরা আলো দ্বারা কি করি? আলো দ্বারা ঘোর গাঢ় কৃষ্ণ বর্ণের অন্ধকার দূরীভূত করি। রাতে চলার জন্য আমরা টর্চ লাইট ব্যবহার করি। তা মানব জীবনটা একটা অন্ধকারাচ্ছন্ন ঘোর কৃষ্ণময় জীবন। ঘোর কৃষ্ণময় জীবন যাপনটা স্বাচ্ছন্দ্যে সুচ্ছলে সুন্দরভাবে পার করতে গেলে, অতিক্রম করতে গেলে একটা সুন্দর আলোর প্রয়োজন। আর সে আলোটা হলো জ্ঞান। কিসের জ্ঞান? কোরআন ও হাদিসের জ্ঞান। অরাতিল কোরআন তারতিলা। আমরা আমাদের জীবনে, আমরা যারা অভিভাবক অভিভাবিকা আছি, আমাদের জীবন আমরা কেউ জ্ঞান অর্জন করতে পেরেছি কোরআন হাদিসের, কেউ পারিনি। কিন্তু আমরা সকলেই এই জন্য প্রচেষ্টমান আছি যে আমরা আমাদের সন্তানকে এই নূর জ্ঞানের আলোটা আমাদের সন্তানদের ভিতরে প্রয়োগ করব। তা আমরা তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, তাহলে একটা শিক্ষা মাধ্যমের মাঝে আসতে হবে আমাদের। সেটা হলো মাদ্রাসা, বুখারীর দার্স। আমরা সকলে কম বেশি জানি যে দুনিয়ার বুকে হাজার হাজার পুরুষ আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছে, কিন্তু নারীদের সংখ্যাটা তুলনামূলক অনেক কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জামানায়, নবীজির সময় হাজার হাজার হুজুরের সাহাবা ছিলেন, পুরুষ সাহাবা। তানারা ইসলামটাকে, ইসলামের বাণীকে, কোরআনের বাণীকে, রাসূলুল্লাহ সুন্নাহকে দেশ প্রদেশ বিভিন্ন জায়গায় তারা সম্প্রসারণ করেছেন, প্রচার করেছেন। কিন্তু নারীদের মাঝে কে প্রচার করবে? আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত প্রখর বেরেন দিয়েছিলেন, স্মৃতিশক্তি দিয়েছিলেন যে তিনি রাসূলুল্লাহর মুখে যত হাদিস শুনতেন সকল হাদিসকে, সমস্ত হাদিসকে কণ্ঠস্থ করতেন। অনেক বিষয় থাকে যে পুরুষদের বিষয় আমরা পুরুষদেরকে সামনে সরাসরি বলে দিতে পারি, নারীদের বিষয় নিয়ে অনেক হাদিস, অনেক নিয়ম কানুন, মাসলা মাসাইল থাকে, সেগুলো আমরা বলতে পারি না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের একটা সৌন্দর্য, নারীদের যে মর্যাদা, ইলমের যে গুরুত্ব, সেটা সম্প্রচার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আজকে বুখারীর দার্স ছেলেরা তো, পুরুষরা তো গ্রহণ করছে, জলসার মজলিসে বসে মাদ্রাসায় যে শিক্ষা অর্জন করছে, কিন্তু নারীদের মাঝে আজকে কতটুকু প্রচার হয়েছে? এই যে আজকের 17 জন যে ছাত্রী বুখারীর দার্স নিয়ে এখান থেকে ফারেক হয়ে যাচ্ছে, এটা একটা বড় আনন্দের বিষয়। এই 17 জন ছাত্রী 17 জায়গায় এদের বিবাহ হবে, আল্লাহ চাইলে। এই 17 জায়গায় বিবাহ হওয়ার পরে এরা সর্বপ্রথম নিজের পরিবারে কোরআনের শিক্ষা দেবে, ইসলামের শিক্ষা দেবে। এই 17 জায়গা থেকে আরো 17 করতে করতে একটা বিশাল প্রচারের জায়গায় চলে আসবে। আজকে এই দক্ষিণ বরুণী গ্রামের মানুষের সার্থক হয়ে যাবে। আর সাদকায়ে জারিয়ার একটা মাধ্যম তাদের মাঝে এসে গেল। মরণের পরে দেখা যাচ্ছে, আজকে হয়তো দেখতে পাচ্ছে না যে আমি আমাদের গ্রামের মানুষ, আমরা বুখারীর দার্সের জন্য খেদমত করছি, কিন্তু কোনো তো ফলাফল আমাদের সামনে আসছে না। কোনো ফারিস্তা কোনো কাগজ নিয়ে বলছে না যে এই নাও তোমাদের ফলাফলটা দিলাম, বা বছরের শেষে এইটা ফলাফলটা দিলাম, আসছে না। কিন্তু এই ফলাফলটা একটা জায়গায় লিপিবদ্ধ হচ্ছে, সেটা সাদকায়ে জারিয়া। একটা জায়গায় ইলমু নূরুন, এই নূর দ্বারা, আলো দ্বারা আমার সমাজ, আমার গ্রাম, আমার পরিবার, আমার সন্তান সে আলোকিত হবে, সে মানুষের মতো মানুষ হয়ে উঠবে, সে বড়দেরকে সম্মান করবে, পিতামাতাকে সম্মান করবে, শিক্ষকদেরকে সম্মান করবে, তাদের সন্তানদেরকে কি করে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, সে জ্ঞানটা তার ভিতরে আসবে। আল্লাহর ভয় ঢোকাতে পারবে তার ভিতরে। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আশা করা যায় তার থেকে পাপ কাজ, গুনাহের কাজ, অপরাধের কাজ দূরীভূত হবে এবং ভালো কাজ তার ভিতরে আসবে, আমলে পরিণত হবে এবং তার দ্বারা আমলে ভালো সালেহ আমল, ভালো আমলটা
আরো প্রচার হবে, একের পর এক চলতে থাকবে। আর সাদকায়ে জারিয়া এই গ্রামের মানুষ আমরা যারা সকলেই সহযোগিতায় আছি, এই সহযোগিতার ফলটা একদিন পাবো, সেটা হলো আলামে বারজাখের জগৎ এবং কিয়ামতে আমরা পেয়ে যাব। যে হ্যাঁ, যে আমরা দুনিয়ার বুকে কোরআন ও সুন্নাহর খেদমত করেছিলাম, প্রচার সম্প্রচার প্রসারণে আমরা ব্যাপকভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, যার জন্য আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপক ফজিলত দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে নেন এই মাদ্রাসা এবং এই গ্রামের সকল মানুষদের এই কোরআন ও সুন্নাহর প্রতি যে খেদমত, এই খেদমতটা আল্লাহ যেন সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং যে সকল ছাত্রীরা আজকে তারা ফারেগ হবে, এদের দ্বারা যেন ইসলামের একটা নারীদের ভিতরে যেন ইসলামের খেদমত, ইসলাম সম্পর্কে ভাবনা চিন্তা, ইলম সম্পর্কে তাদের ভিতরে একটা মানে চিন্তা যেন আল্লাহ তাআলা মানে প্রযুক্তি ঘটিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এবং যারা তাদের নিজের ক্লাসে আসে পড়ছে, অনেক সময় শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে বার করে দেয়, আর পড়তে হবে না, থাক না, জীবন তো বাইরে, মোবাইল নিতে পারছিস না, অন্যান্য বাকি যারা তারা স্বাধীন স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে তো পারছিস না। কি জীবন এটা? বন্দি জীবন, সবসময় কিতাব নিয়ে পড়ে থাকবে। ইবলিসের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। তাদেরও যারা আজকে এই যে বুখারী খতমের যে একটা মজলিস, এই মজলিসটা তাদের জন্য একটা মাইল ফলক হয়, যে ওই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। কি ঠিক কিনা বলেন? আমার বাড়িতে যখন আমার বড় ছেলে সে যদি একটা মানে উচ্চ পর্যায়ে পরীক্ষা দিয়ে যদি কোনো একটা জায়গায় চাকরির পদে যদি আসীন হয়ে যায়, তখন তার ছোট ভাই ছোট বোন বা তার আশেপাশের বাড়িতে একটা হিংসা হয়। ভালো হিংসা যদি হয় যে আমাকে ওর মতো হতে হবে, তখন তার ভিতরে প্রচেষ্টা চলতে থাকে, সে প্রচেষ্টা চালিয়ে চালিয়ে সে একটা জায়গায় পৌঁছায়। কিন্তু আজকে যারা 17 জন ছাত্রী এরা বুখারী থেকে ফারেগ হয়ে বুখারী দার্স নিয়ে, আর ওদের নিচে যত ছাত্রী আছে তাদের ভিতরে যেন একটা চিন্তা ভাবনা আসে যে আমাকে ওই মাইল ফলকে পৌঁছাতে হবে, এই চিন্তা যদি তার ভিতরে আসে, আশা করা যায় বাকি সকল ছাত্রীদের মাঝে এই বুখারী পড়ার, বুখারী খতম করার প্রচেষ্টা আসবে। ইনশাআল্লাহ আগামী মানে 17 জায়গায় 700 হয়ে যাবে, 700 জায়গায় 7000 হয়ে যাবে। আল্লাহ এই জায়গায় পৌঁছে দেবে। এই দক্ষিণ বরুণী গ্রামের মানুষের চিন্তা ভাবনা প্রচেষ্টা মেহনত খেদমত আল্লাহ তাআলা সফলতার জায়গায় পৌঁছে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাষাগত ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব। আমরা যেহেতু আমাদের হুজুর এসে গেছেন আর আমরা ব্যাপক লম্বা করতে চাইছি না, ওই জন্য আমি প্রত্যেকটা বক্তা সবাই কোরআন হাদিসের উপরই ব্যাপক দক্ষ, অর্থাৎ বক্তব্য শুরু করলে ইনশাআল্লাহ দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে। আমরা চেষ্টা করব একটু সংক্ষেপে মূল কথাগুলো, মূল বৈশিষ্ট্যগুলো একটু তুলে ধরার ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে জনাব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইলা আখির হাদিস। উপস্থিত সমাগত সমবেত সম্মানিত জ্ঞানী গুণী সুধী মহান গুরুজন মহাজন ব্যক্তিগণ বর্গ তৎসহ আজকের এখানের প্রধান অতিথি জনাব হযরত খাতিবে বাগদাদ, খাতিবে জুমা বারাসাত মসজিদের হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব শাইখুল হাদিস, তিনি হাদিসের দর্শ দেবেন। আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো তৎসহ আমাদের একঝাঁক ওলামায়ে কেরাম সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী আমাদের অভিভাবক বৃন্দ এবং আশেপাশে যারা এই মাদ্রাসার সঙ্গে সংযুক্ত অনেকেই এসেছেন, তারা মহব্বত করে ভালোবেসে মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ রইল। সর্বাগ্রে আমরা সকলেই মহান স্রষ্টা জানাই সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর তার হাবিবুল নবী হুজুর মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহার মোবারকে জানাই অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, অতি সংক্ষিপ্ত দুটি কথা আলোচনা রাখছি। আজকে হচ্ছে খাতমে বুখারীর অনুষ্ঠান।
এই বুখারী খণ্ড দেখছিলাম আজকে, যেহেতু বুখারী শরীফের শেষ হাদিসটা এখানে পাঠ করা হবে, তো আমি খোঁজ করছিলাম, মনে করছিলাম হয়তো খতমে জিলদে আওয়াল আছে, এটা হচ্ছে জিলদে সানি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে হাদিসটি দিয়ে শুরু করেছেন, ইমাম বুখারী, আমরা সিয়াসাতে সহ বহু যে হাদিসের কিতাব পড়েছি, এক একজন মুহাদ্দিস তিনি এক একটা তরজে, এক একটা নিয়তে তার হাদিস লেখা শুরু করেছেন। কেউ মনে করেছেন যদি মানুষ শিক্ষা লাভ করে তাহলে মানুষ উন্নতি সাধন করবে, তিনি কিতাবুল ইলম দিয়ে শুরু করেছেন। ইমাম সুনানে তিরমিজি বা জামে তিরমিজি রাহিমাহুল্লাহ, সুনানে আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি মনে করেছেন মানুষ আগে পবিত্র হোক, তাই তিনি আগে পবিত্র হওয়া দরকার, তারপর তার নামাজ, সালাত, ইবাদত, বندگی কবুল হবে। তাহলে আগে তিনি কিতাবুত তাহারাত দিয়ে শুরু করেছেন। আসমানের নিচে জমিনের উপরে কালামুল্লাহ শরীফের পরে যে কিতাবটির স্থান, সেই কিতাবটি ইমাম আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুরু করেছেন। তিনি চেয়েছেন, তার তরজ ছিল এটাই যে মানুষ সর্বাগ্রে কোন অমুসলিম মুসলমান হতে গেলে, কোন মুসলমান আল্লাহর নিকটে, আল্লাহর কাছাকাছি পৌঁছাতে গেলে সর্বপ্রথম তার বিশুদ্ধ হওয়া দরকার, তার নিয়ত। এই জন্য তিনি সর্বপ্রথমে কাইফা কানা বদমুল ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে শুরু করেছেন। কেমন ভাবে আল্লাহ হাবিবের উপর ওহী নাযিল হয়েছিল তার প্রথমে নিয়ে এসেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি চেয়েছেন যে মানুষের নিয়ত যদি দুরস্ত হয়, শুদ্ধ হয়, তার সমস্ত আমলের দারমদার হচ্ছে নিয়তের উপরে। একজন মানুষ যদি ওযু করে নিয়ত না করে, তার ওযু হবে, নামাজ হবে, ফট করে গোসল আপনার পুকুরে ঝাঁপ মারলো আর নামাজ পড়লো, নামাজ হয়ে যাবে, কিন্তু যেহেতু নিয়ত করেনি গোসল বা ওযু, এই জন্য তার কোনো সওয়াব হবে না। সওয়াবের দারমদার সম্পর্ক হচ্ছে নিয়তের উপরে। তো আমার আপনার পুরস্কার আর তিরস্কার যা কিছু আমার ইখলাস হচ্ছে, আমার বিশুদ্ধ নিয়তের জন্য আমার সমস্ত কাজ, আমার সন্তানকে মানুষ করা, বড় আলেম করা, সন্তানকে দিনদার করা, যা কিছু করা, আল্লাহর নিকটে পৌঁছানো, আল্লাহ যারা কবুল করবেন, সেটা হচ্ছে আমার নিয়ত। তো ইমাম আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা দিয়ে শুরু করেছেন যে সর্বস্তরের মানুষ, আমার ছাত্র, আমার দর্শক এবং গোটা পৃথিবীর মানুষ যেন সর্বপ্রথমে তার নিয়ত দুরস্ত করে নেয়, ঠিক করে নেয়। একজন মুসলিম যেন সে তার প্রভুকে পাওয়ার জন্য, বিশ্ব জগতের যিনি মালিক, তার কাছে পৌঁছানোর জন্য তিনি তার নিয়তকে আগে ঠিক করে নেয়। নিয়ত ঠিক করে নিয়ে তাহলে সে একজন ঠিক মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবে, তাহলে সে মুসলমানও হতে পারবে। একজন মুসলমান যদি ঠিক করে নেয় যে আমাকে আল্লাহ প্রাপ্তিতে পৌঁছাতে হবে, তাহলে তার নিয়তকে দুরস্ত করে নেবে। এজন্য তিনি সর্বাগ্রে এই হাদিসটি দিয়ে তিনি শুরু করেছেন। তো আমার আজকে বক্তব্যের বিষয় হচ্ছে জনাব আলহাজ হযরত শাইখুল হাদিস মুফতি মাওলানা মনিরুজ্জামান সাহেব তিনি শেষ হাদিসটা দিয়ে শেষ করবেন আজকে বুখারী শরীফ। সেই হাদিসটা একটু আগে আমার একজন ভাই সাহেব তিনি উল্লেখ করেছেন। আমি শুরু হাদিসটার তাৎপর্য বলছি এটাই যে আজকে আমরা সকলে যারা এসেছি, যে অঙ্গন থেকে এসেছি, যিনি যেখান থেকে আছি, যে অবস্থাতে আছি, প্রত্যেকে যেন আমার নিয়তটাকে আমরা দুরস্ত ঠিক করে নেই, খুলুসিয়াত আল্লাহর উদ্দেশ্যে যেন করে নেই, আল্লাহকে পাওয়ার, আল্লাহ প্রাপ্তির জন্য আমরা যেন আমাদের সমস্ত কর্মকাণ্ডটা হয়, তাহলে আল্লাহ যেন আমাদের এই নিয়তটা দুরস্ত করার জন্য কবুল করেন। নিয়ত যদি ঠিক হয়ে যায় তাহলে আমার আমল কাজে আসবে, নিয়ত যদি আমার ঠিক না থাকে, লাখো আমল করলে কোনো কাজে আসবে না। এজন্য আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা, সেই হাদিসটা দিয়ে, সেই হাদিস দিয়ে, আল্লাহ হাবিবের অসংখ্য হাদিস আছে, তার জন্য সেই হাদিসটা দিয়ে তিনি শুরু করেছেন। যাই হোক, আমি এর উপরে বক্তব্য শেষ করছি। আর তিনটে কথা বলবো আজকে, যেহেতু এটা বালিকা মাদ্রাসা, আনমুর মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, এই মহিলাদের ক্ষেত্রে একটা হাদিসের অঙ্গন থেকে তিনটে কথা আমি আলোচনা রাখবো। কারণ আমরা আজকে অনেকটা বয়স বেশি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে। তো আমরা দেখেছি এই বুখারী শরীফ খতম করে এই মেয়েগুলো অনেক জায়গায় নানান রকম তাদের ভালো দিক, মন্দ দিক দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে আমাদের মধ্যে। তো আমি চাই এদের মধ্যে আল্লাহর হাবিবের একটা মজলিসে তিনি আলোচনা করেছিলেন যে আমার সাহাবীরা, একটা মানুষ, একটা নারী, যে ব্যক্তি তিনটে বিষয়ের উপর আমল করলো সে ব্যক্তি মুক্তি পাবে। তিনটে বিষয় কি? এক নম্বর, যে আল্লাহর হক আদায় করবে। মেয়েদের তিনটে জিনিসের উপর আমল করলে মেয়েরা বেকসুর খালাস।
ছেলেদের অনেক হিসাব দিতে হবে। 1 নম্বর আল্লাহর হক আদায় করা, 2 নম্বর স্বামীর হক আদায় করা, 3 নম্বর তাদের দেহ এবং কণ্ঠকে পর্দায় রাখা। এ তৌফিক আমার সকল বালিকা মাদ্রাসার ছাত্রীদেরকে আল্লাহ পাক আচ্ছা আমার মামুনদের সকলকে আল্লাহ পাক এ তৌফিক দান করেন। এ দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া ভাই মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেবকে। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন খড়িবাড়ি আমিনপুর খামার নওবাদের সুনামধন্য ইমাম সাহেব জনাব হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব। খুব অল্প সময়ের জন্য আপনাদের সম্মুখে ভাই এসেছেন অনেক দূর থেকে, একটু পরিচিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মজলিসে যোগদানের মধ্য দিয়ে আমি আমাকে অত্যন্ত গর্বিত মনে করছি, কারণ এই মজলিস এমন একটা মজলিস, এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন যে কিতাবকে কোরআনের পরে স্থান দেওয়া হয়েছে জামিউল মুসনাদ সহিহ আল বুখারী, বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম, যিনি মুহাম্মদ বিন ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে একেবারে বিশুদ্ধভাবে হাদিসগুলোকে সংগ্রহ করে বুখারী শরীফের অন্তর্ভুক্ত করেছে। হাদিসটা কি আমাকে বোঝার দরকার আছে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহি ইউহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে ওহীর মধ্য দিয়ে। আবার আল্লাহ বললেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে যা কিছু বলে সেটা একটাও নিজের ব্যক্তিগত নিজের ইচ্ছা থেকে কোনো কথা তিনি বলেন না। সকলে বলেন সুবহানাল্লাহ। তো যেটার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে এসেছে সেটাই হলো আল কোরআন, আর যেটা ইলহামের মধ্য দিয়ে আমার রাসূলের কাছে এসেছে সেটা হলো হাদিস। অপর দিক দিয়ে বলতে গেলে কোরআনকে বুঝতে গেলেই তার ব্যাখ্যা স্বরূপ কোরআনকে ব্যাখ্যা করা হয়েছে, সেটা সেই গ্রন্থটা হলো সেটাই হলো হাদিস। আর হাদিসটাকে বোঝানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি সমস্ত বিশ্ববাসীর জন্য শিক্ষক স্বরূপ এসেছি, আমাকে পাঠানো হয়েছে। তো সেই কোরআনটাকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে একটা কঠিন অরাজকতার যুগ যখন ছিল সেখান থেকে তাদেরকে বিশুদ্ধকরণের মধ্য দিয়ে এমন একটা জাতিতে পরিণত করেছিল পৃথিবীর জমিনে আর সেই রকম জাতি হয়নি, হওয়া সম্ভবপর নয়। সেটা সম্ভব হয়েছিল কোরআনের আলোয় আলোকিত হয়ে। আজকে বড় ভালো লাগছে আমাদেরকে যখন একটা দোষারোপ করা হয় ইসলাম নাকি নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে। আজকে এই গ্রামের মানুষ দেখিয়ে দিয়েছে না, ইসলাম নারীদেরকে আরো শিক্ষার প্রতি প্রেরণা দিয়েছে। তারই ফলশ্রুতি স্বরূপ আজকে এই 17 জন নারী আজকে তারা পৃথিবীর বৃহত্তম গ্রন্থের পরের যে স্থান সেই গ্রন্থের খতম তারা করবে, তারা পাকড়ি নেবে, একটা অত্যন্ত আনন্দের বিষয়। আর একটা বিষয় হলো একটা নারী যখন শিক্ষিত হয়, শুধু নারী নয় সারা জগৎ যেন শিক্ষিত হলো। কেননা সন্তান যখন জন্মগ্রহণ করে বেশি সঙ্গটা নেয় তার মার কাছে। মা যদি শিক্ষিত হয় তার সন্তানগুলো আগামী দিনে একটা ভালো শিক্ষার অঙ্গনে তারা যে জায়গা করতে পারবে এটা আশা করা যায়। তাই বলবো আগামী দিনে আমার আপনার ঘরের ছেলে মেয়েদেরকেও
ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও ঠিক শিক্ষার আলোয় তাদেরকে আনতে হবে। সমাজ থেকে যে জাতি, যে সম্প্রদায়, যে কওম যত শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে, সে জাতিটাই সবচেয়ে উচ্চতম মাকাম তারা স্থান দখল করতে পেরেছে। তাই বলবো, আগামী দিনে আমার আপনার সকলকে সেই প্রেরণা আজকে মজলিস থেকে নিয়ে যাব। আমাদের ছেলে মেয়েগুলোকে আগামী দিনে আর যাও, এই বলে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে আপনাদের সম্মুখে খুব অল্প সময়ের জন্য বক্তব্য দিচ্ছেন জনাব হাফেজ জালাল উদ্দিন সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আল্লাহর দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরিয়া, মহান আল্লাহ তাআলা যিনি আজকে আমাদিগকে এই পবিত্র মজলিস, যেটা আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে আল্লাহর কালামের পরে যার স্থান, সেই বুখারী শরীফ খতমে বুখারীর অনুষ্ঠানে আন নূর গার্লস মাদ্রাসা, যেটা এর খতমে বুখারীর অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন। মহান রবের দরবারে শুকরিয়া সুজুদ পেশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সরকারে কায়নাত, সরকারে দু জাহাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি দরুদ আর সালাম সুদূর থেকে আমি আপনি প্রেরণ করি, মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন, অনেকে হুফাজে কেরাম আছেন, ওলামায়ে দ্বীন আছেন, এই মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম উস্তাদ সাহেব সবাই রয়েছেন, সামনে উপবিষ্ট অনেক গার্জিয়ানরা আছেন, অনেক দিন দরদি ভাই বাবাজি সকলে আছেন। লম্বা চওড়া বক্তৃতা দেওয়ার মতো অবকাশ নেই, তো এতটুকুই যে আমাদের এই পৃথিবীতে দিন বেঁচে থাকবে, শরিয়াত টিকে থাকবে, যতক্ষণ পর্যন্ত এ দুনিয়াতে এ দ্বীনি মারকাজগুলো বেঁচে থাকবে। সুতরাং এ দ্বীনি মারকাজ বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পৃথিবীর কিছু কিছু মানুষকে তিনি নির্ধারণ করেন, যারা এই দ্বীনি মারকাজকে, দ্বীনি ইদারাকে, ইলম চর্চার এই মারকাজগুলোকে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেন, বুদ্ধি দিয়ে, কথা দিয়ে পাশে থেকে যাদেরকে মাথা উঁচু করে বাঁচবার জন্য সুযোগ করিয়ে দেন, সেই সমস্ত মহান ব্যক্তিত্ব যারা শুধু দুনিয়াতে সম্মান পাবেন না, বরং কিয়ামতের ময়দানে যখন আলেম ওলামা হাফেজ হুফাজ যারা জান্নাতের দাবিদার হয়ে জান্নাতের পথে চলবেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম হাফেজ, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, তাদের সুপারিশে আজকে দিনে আপনি যেমন পাশে দাঁড়িয়েছেন, আলেম ওলামায়ে দ্বীনরা তাদের পাশে দাঁড়িয়েছেন, অনেক খেটে খাওয়া মানুষ তাদের কষ্ট অর্জিত পয়সা সেখানে ব্যয় করেছে। কিয়ামতের ময়দানে আশা করা যায় এই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বুখারী পড়েছে, তিরমিজি পড়েছে, মিশকাত পড়েছে, এই সমস্ত দ্বীনি ইলম অর্জন করবার জন্য যে ফজিলাত তাদের অর্জন হয়েছে, আল্লাহ তাদের এই বরকতে এই পাশে থাকা মানুষগুলোকেও জান্নাতি বানাবেন। বলুন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে এই দ্বীনি মারকাজের পাশে থাকবার জন্য, এই দ্বীনি ইলম অর্জন যারা করছেন তাদের সহযোগী সাহায্যকারী হিসাবে আমাদেরকেও জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লম্বা চওড়া কথা অনেক জ্ঞানী গুণী আলেম ওলামা সমাজ সকলে রয়েছে, দিয়েছেন। নারী শিক্ষার কি গুরুত্ব আছে, মায়ের কাছে সন্তানের আগে শিক্ষা হয়, আর সেই মা যদি একজন হয় আলেমা, সেই মায়ের মুখে যদি থাকে কোরআনের বাণী, সে মায়ের মুখে যদি থাকে হাদিসের বাণী, অবশ্যই আশা করা যায় সে সন্তান সঠিক পথে চলবে, সে সন্তান আগামী দিন এর সমাজকে পথ দেখাবে, সে সন্তান দেশের জন্য দশের জন্য সুনাগরিক হবে, এটা আশা করা যায়। সুতরাং একটা সন্তানকে সুসন্তান সুনাগরিক বানাতে গেলে
অবশ্যই একটা সুশিক্ষিতা মায়ের দরকার, এরকম দ্বীনি ইলম অর্জনকারিনী একজন মায়ের দরকার। সুতরাং আজকের এই মাদ্রাসা সেই সঠিক শিক্ষার দিশা হিসাবে সমাজের কাছে একজন যোগ্য মা পৌঁছে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করে চলেছেন কমিটি, ওস্তাদ, এর হেতাকাঙ্ক্ষী দ্বারা সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন দুনিয়াতে সকলকে সফল কাম করেন, আখিরাতে এই খিদমাতকে নাজাতের ওসিলা করেন বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।